নমস্কার, আমি সুখদেব সর্দার। আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তবে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজ তাড়াতাড়ি ডক্টরখানা যেতে হবে। তা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই খেজুর আর একটু নিমকি খাচ্ছি। তারপরে ঠাকুমা আনাজ করছে, রান্না হবে তো খেয়ে ডক্টরখানাতে যাব। আর নিমকি খেজুর খাওয়া হয়ে গিয়েছে, এবারে ওষুধ খেতে হবে। ঈশ্বরের নাম করে ওষুধটা খেয়ে নিলাম। আর সকালে আমার 3টে ওষুধ খেতে হয়, আর তারপরে আরেকটা ওষুধ আবার কেটে নিলাম, নিয়ে ঈশ্বরের নাম করে খেয়ে নিলাম। তারপর প্রচুর গরম পড়েছে, বেলা তো হচ্ছে না, এখন 10টা বাজে, তাই কত গরম হচ্ছে। আর এদিকে বসে আছি, আর ওষুধ শেষ হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। ওষুধ আর নেই। আর এরপরে ঠাকুমা বলে একটু দম টেনে নাও, রাত্রেখানে যাবি তো। আর এটা ডক্টর বলেছে সবসময় বসতে টানতে বলেছে, আমার তো টানা হয় না এই গরমের জন্য। আর দেখতে পাচ্ছ মানে এই বসে বসে থেকে তো ভুঁড়িটা বেড়ে গেছে। ডক্টরবাবু বলেছে ভুঁড়িটা কমাতে হবে। দেখা যাক কি হয়, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, কি হয় দেখি। আর এরপরে মা রান্না করছে। আর এরপরে একটা ওষুধ বাকি ছিল, বললাম না সকালে আমি 3টে ওষুধ খেতে হয়। ওষুধটা আমি মানে কি করবো, মানে নিজে হাতে কাটতে পারি না, অনেক কষ্ট করে কাটছি। আগে তো একদম পারতাম না, এখন তো অনেক কষ্ট করে কাটতে পারি। ঈশ্বরের নাম করে আমার এই ওষুধটা খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে অনেক কষ্টের মধ্যে আছি। আর এরপরে চান করবো বলে মা জল নিয়ে চলে এসেছে, স্নানটা করতে হবে, কারণ এই গরমের সময় স্নান না করলে তো থাকা যাবে না। তো স্নান করা কমপ্লিট, এদিকে মা আবার ভাত বাড়ছে, কারণ তাড়াতাড়ি ডক্টরখানা যেতে হবে তো, ওই জন্য। আর এবারে দেখো বাইরে এখন থেকেই বিশাল গরম। আর এদিকে একটু পটল চিংড়ি রান্না হয়েছে, আমার তো খুব ভালো লাগে খেতে পটল চিংড়ি। আর তোমাদের কেমন লাগে কমেন্টে বলবে। আর এবারে ঝিঙে আলু মাছের ঝোল হয়েছে আর আইলেন্টিকা। আর সত্যি কথা আমার মাছের মাথা খেতে খুব ভালো লাগে, তাই আমি বাড়িতে মাছ হলে এই মাথাটাই খাই। আর খুব গরম হচ্ছে তাই খেতে খেতে মুখে জল দিলাম। আর এবার গলা কাটা দেখতে পাচ্ছি, গলা কেটে আমার অপারেশনটা হয়েছে, আর ওই জন্য গলা কাটা আছে। এদিকে আমার খাওয়ানো হয়ে গেছে, মা খাচ্ছে, আমাকে রেডি করে দিয়েছে, দিয়ে মা খেতে বসেছে। আর আমি রেডি হয়ে গেছি, প্যান্ট জামা পরে একটু দাঁড়িয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম তো কোমরটা কেমন মানে যন্ত্রণা মতো হচ্ছে, তাই দাঁড়ালাম একটু। আর এবারে ফাইনালি ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে, বাইরে বার হয়েছি, হয়ে তো মুখটা মুছে নিচ্ছি গামছাটা ভিজিয়ে। আর ডক্টরখানার ভিতরে ভিডিও করা যায় না, এলাও নেই, তাই ভিডিও তোমার দেখাতে পারি না। আর এবারে গাড়িতে উঠে গেছি, প্রচুর গরম, গামছাটা ভিজিয়ে নিয়ে মাথায় দিয়ে রেখে দিয়েছি। আর এবারে মা বাড়িতে যে টয়লেটটা ফেলছে, প্রচুর কষ্ট গো, মায়ের খুব কষ্ট হয়। আমার আমার পিছনে সারাদিন সময় চলে যায়। আর ফাইনালি শুয়েও পড়েছি, সবাই পাশে থাকবে, টাটা।